ম্যাথুসকে নিয়ে ততক্ষণে সবাই ব্যস্ত, তাই তো খানিকটা অপেক্ষাই করতে হয়েছে ক্যাপ্টেন শান্তকে। একটা সময় এসে বসেছিলেন অনেকটা সময়ই। এরপরে শুরু হয়েছে প্রেস কনফারেন্স, খানিকটা বিরতি নিয়ে। শুরু হয় প্রশ্ন পর্ব, যেখানে স্বাভাবিকভাবেই ছিল আজকের ম্যাচের পরিস্থিতি। বা দিন শেষে মনে হচ্ছে কিনা যে প্রবাবলি একটা চান্স তৈরি হয়েছিল, যেটা মানে আগে ডিক্লেয়ার করলে বা আরেকটু এক্সেলারেট করলে হয়তো সিচুয়েশনটা ডিফারেন্ট হতে পারতো। না, এরকম আসলে মনে হয়নি, কারণ আপনি নিজেও বললেন আসলে উইকেটটা ওইরকম মানে যেরকম আমরা ডে 5 এক্সপেক্ট করছিলাম ওইরকম হয়নি। ইভেন ডে 4-এও যখন আমরা ব্যাটিং করছিলাম খুব আরামেই ব্যাটিং করা যাচ্ছিল। সো আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়। বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরো ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সকালে আপনি যদি বলেন যে সকাল থেকেই আরেকটু অ্যাটাকিং খেলা যেত কিনা, আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না। আমরা আসলে উইকেটটা কীরকম বিহেভ করে, সো ওই একটা ঘন্টা আমরা একটু সময় নিয়েছি। আসলে সময় বলবো না, স্টিল আমরা 3 করে রান নিচ্ছিলাম। সো প্রথম 17-18 ওভারে আমরা 60-এর মতো রান নিয়েছি। সো আমার মনে হয় যে আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। কারণ অ্যাটলিস্ট 60-65 ওভার আসলে ডে 5-এ যেরকম উইকেট ছিল, অ্যাটলিস্ট 60 থেকে 70 ওভার হলে আমার মনে হয় একটা ভালো সুযোগ তৈরি হতো। সো আমি একদমই ওরিড না, কারণ যতক্ষণ আমরা বোলিং করেছি 4টে উইকেট আবার নিতে পেরেছি। সো খুশি এই কারণে যে বোলাররা শেষে যতটুকু সুযোগ পেয়েছে ভালো বল করেছে। যাই হোক, কলম্বোতে আপনাদের কি চিন্তাভাবনা এবং টিম নিয়ে কি চিন্তাভাবনা, মেহেদী মিরাজের কি অবস্থা, একটু যদি জাস্ট কলম্বো টেস্টের আগের অবস্থাটা যদি একটু বলেন আর কি। না অবশ্যই, কনফিডেন্স পাবে না অবশ্যই আমার মনে হয় এই ম্যাচটা অবশ্যই কনফিডেন্স দিবে। এবং মিরাজ এখন সুস্থ আছে পুরোপুরি, আশা করছি যে হয়তো পরের ম্যাচেও খেলবে। আমার মনে হয় যে কন্ডিশনটা আলাদা হবে এবং ওইখানে যাওয়ার পরে আসলে ওই মাঠে খুব কম প্লেয়ারের খেলার অভিজ্ঞতা আছে। হয়তো মুশফিক ভাই মনে হয় একটা ম্যাচ খেলেছে, এছাড়া কোনো প্লেয়ার খেলেনি। সো ওইখানে কন্ডিশনটা বুঝে আসলে টিম কম্বিনেশন হবে এবং আসলে ব্যাটিংটা আমরা ওইখানে কী অ্যাপ্রোচে ব্যাটিংটা করা লাগবে ওই জিনিসগুলো আসলে ওইখানে যাওয়ার পরে আসলে বুঝতে পারবো। বাট ডেফিনেটলি এই ম্যাচটা তো অবশ্যই টিমকে একটু কনফিডেন্স দিবে। না, আমার মনে হয় যে প্রথম কোশ্চেনটা কী ছিল ভাই? আচ্ছা, আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই ঘাটতি তো ছিল। আমার মনে হয় পেস বোলারে আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম, স্পেশালি যখন আমরা বোলিং করেছি ফার্স্ট ইনিংসে। ওই জায়গায় আমরা যদি পেস বোলার আরেকটু বেটার বোলিং করতে পারতাম। বাট হ্যাঁ অবশ্যই কন্ডিশনটা খুব একটা তাদের ফেভারে ছিল না। আমরা জানি যে লাস্ট কয়েক ম্যাচ ধরে পেস বোলাররা ভালো বল করে এসছে। সো একটা ম্যাচ খুব ভালো হয়নি, বাট আমার মনে হয় নেক্সট ম্যাচে তাদের যদি আবার অপরচুনিটি আসে কামব্যাক করবে।